টু অ্যান্ড ফর এই দুটো প্রিপোজিশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, প্রিপোজিশন হবে না, সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন। এবার দেখব যে আমরা বাক্যে কিসের জন্য টু কে ব্যবহার করি, কিসের জন্য ফর কে ব্যবহার করি, টু আর ফর এর মধ্যে পার্থক্যটা কোথায়। সাথে সাথে প্রিপোজিশন টু এর ব্যবহারের নিয়মগুলো শিখবো, ফর এর ব্যবহারের নিয়মগুলো শিখবো। যেমন যদি বলা হয় যে আমি এটা তার কাছে ব্যাখ্যা করেছিলাম, তখন কি বলবো? আই এক্সপ্লেন দিস টু হিম, না আই এক্সপ্লেন দিস ফর হিম? টু না ফর, এই জায়গাটাই ভালো করে বুঝতে হবে। সাথে সাথে আমরা টু আর ফর দিয়ে অনেক বাক্য তৈরি করব। সো লেটস আন্ডারস্ট্যান্ড দিস টপিক ক্লিয়ারলি অ্যান্ড কামলি। আজকে ক্লাসের টপিক হচ্ছে টু ভার্সেস ফর। প্রিপোজিশন প্র্যাকটিস করব। Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. প্রথমে আমরা দেখব যে বাক্যে আমরা কোন জায়গায় এবং কেন টু এর ব্যবহার করি। টু used to when something is moving from one place or person to another. টু কে আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বা এক ব্যক্তির কাছ থেকে আরেক জায়গায় যায়। যখন কোনো কিছু ট্রাভেল করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন আমরা টু এর ব্যবহার করি। মানে টু আর সামথিং অর সামওয়ান, কারুর দিকে যায় বা কারুর কাছে যায়। এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে আই এম গোয়িং টু মার্কেট। আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, মানে আমি বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তাই এখানে টু হয়েছে। যখনই কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন টু হবে। দে ট্রাভেলড টু দিল্লি। তারা দিল্লিতে ভ্রমণ করেছিল। ট্রাভেল করেছিল এক জায়গা থেকে আরেক জায়গায়, ওয়ান প্লেস টু অ্যানাদার, তাই এখানে টু হলো। যখনই কোনো কিছু মুভিং বা ট্রাভেলিং তখনই আমরা টু করছি। কোনো জিনিসও হতে পারে, যেমন হি সেন্ট আ মেসেজ টু হিজ ফ্রেন্ড। হি সেন্ট, সেন্ডের পাস্ট হচ্ছে সেন্ট। হি সেন্ট আ মেসেজ টু হিজ ফ্রেন্ড, সে একটা মেসেজ তার বন্ধুকে পাঠিয়েছিল। তার মানে কি মেসেজটা তার কাছ থেকে তার বন্ধুর কাছে গেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, তখনই আমরা টু করছি। এর পরের পয়েন্টটা দেখে নিই। যখন আমরা কোনো কানেকশন বা রিলেশনশিপ বোঝাবো, মানে কারুর সাথে কোনো কারুর সংযোগ বা সম্পর্ক বোঝাবো, তখন আমরা টু এর ব্যবহার করব। He is very kind, সে খুবই দয়ালু, to animals, অ্যানিমেলসদের প্রতি। অ্যানিমেলস, হি ইজ ভেরি কাইন্ড টু অ্যানিমেলস, সে জীবজন্তুর প্রতি খুব দয়ালু। এখানে অ্যানিমেলসদের সাথে তার একটা কানেকশন বোঝানো হচ্ছে, তাই এখানে টু এর ব্যবহার হয়েছে। টু এর মানে কি? প্রতি বা কাছে, মানে অ্যানিমেলদের প্রতি তার খুব দয়া রয়েছে। কানেকশন, কানেকশন। নেক্সট একটা রিলেশনশিপ দেখি। শি ইজ ম্যারিড টু আ ডক্টর। ম্যারিড টু আ ডক্টর মানে তার একজন ডাক্তারের সাথে বিয়ে হয়েছে, বা একজন ডাক্তারের সাথে সে বিবাহিত। এখানে রিলেশনশিপ বোঝাচ্ছি, তাই টু এর ব্যবহার হয়েছে। মানে কানেকশন বা রিলেশনশিপ বোঝাতেও কিন্তু টু এর ব্যবহার হচ্ছে। আরেকটা দেখে নাও। আই স্পোক, স্পিকের পাস্ট হচ্ছে স্পোক। আই স্পোক টু দ্য প্রিন্সিপাল।
আই স্পোক টু দ্য প্রিন্সিপাল, মানে আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছিলাম। স্পোক টু, কারোর সাথে কথা বলা, টক টু সামওয়ান, তখন টু হচ্ছে। টক টু বা স্পিক টু। আচ্ছা, মিউজিক শোনা, লিসেন টু, লিসেনের সাথে টু হচ্ছে। আবার এক্সপ্লেন টু, কোনো কিছু ব্যাখ্যা করা, তখনও এক্সপ্লেন টু। এই তিনটে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টক টু, লিসেন টু, এক্সপ্লেন টু। এগুলোর ক্ষেত্রে সব সময় আমরা টু এর ব্যবহার করছি। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, যখন কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে বা এক ব্যক্তির কাছ থেকে আরেক জায়গায় যাবে তখন আমরা টু এর ব্যবহার করছি, যখনই কোনো কিছু মুভিং হবে। আর যখন কোনো আমরা কানেকশন বোঝাচ্ছি কিংবা রিলেশনশিপ বোঝাচ্ছি তখন টু এর ব্যবহার করছি। আরেকটা জায়গায় দেখো যেখানটা আমাদের ভুল হয়, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু পারপাস। টু এর পরে যখন ভার্ব থাকবে তখন সেটা কোনো পারপাসকে বোঝাবে বা কোনো উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে বোঝাবে। এই টুটা কিন্তু প্রেপোজিশন নয়। টু প্লাস ভার্ব, এই টুটা কিন্তু ইনফিনিটিভ। টু তো দুভাবে হয়, একটা হচ্ছে প্রেপোজিশন হিসেবে, একটা ইনফিনিটিভ হিসেবে। এই টু প্লাস ভার্ব যেটা, যার মানে হচ্ছে পারপাস, এই টুটা কিন্তু প্রেপোজিশন নয়, এটা ইনফিনিটিভ। একদম সহজ উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। যেমন আই কেম হেয়ার টু স্টাডি। আই কেম হেয়ার টু স্টাডি, আমি এখানে এসেছিলাম স্টাডির উদ্দেশ্যে বা পড়াশোনার উদ্দেশ্যে। এই যে টু, তার সাথে ভার্ব, টু প্লাস ভার্ব, পারপাস, কিসের জন্য? স্টাডির জন্য। তাহলে এই যে টুটা, এটা কিন্তু ইনফিনিটিভ, এটা কিন্তু প্রেপোজিশন নয়। যখনই টু এর পর ভার্ব থাকবে এবং সেটা একটা পারপাসকে বোঝাবে তখন সেটা ইনফিনিটিভ হবে। She went out to buy food. সে বেরিয়েছিল খাবার কিনতে। She went out, সে বেরিয়েছিল to buy food, খাবার কিনতে। এই যে টু ইনফিনিটিভ প্লাস কি বাই প্লাস ভার্ব, তাতে কি হচ্ছে? একটা পারপাস, খাবার কিনতে। তাহলে এই টুটা হচ্ছে ইনফিনিটিভ, এটা কিন্তু প্রেপোজিশন। প্রেপোজিশন ফর কে আমরা কেন ব্যবহার করি? For, use for when something is done for a reason or to help someone. For কে আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কিছু করা হয় done for a reason, কোনো কারণের জন্য কিছু করা হয় বা কাউকে হেল্প করার জন্য কিছু করা হয়। এক কথায় পারপাস বা বেনিফিট বোঝাতে আমরা for কে ব্যবহার করি। কারোর জন্য, কিছুর জন্য, মানে কোনো কিছু পারপাস নিয়ে। চলো এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করি। দিস গিফট, এই গিফটটা, দিস গিফট ইজ ফর ইউ। দিস গিফট ইজ ফর ইউ, এই গিফটটা তোমার জন্য। ফর ইউ, কার জন্য? তোমার জন্য। এই যে পারপাস, গিফটটা আনা হয়েছে তোমার জন্য, কারোর জন্য, এরকম পারপাস বা বেনিফিট বোঝাতেই আমরা ফর এর ব্যবহার করে থাকি। দিস গিফট ইজ ফর ইউ, জন্য বোঝাচ্ছে। She made tea for her mother. She made tea for her mother. সে চা বানিয়েছিল তার মায়ের জন্য। চাটা কার জন্য বানিয়েছিল? তার মায়ের জন্য। এরকমই যখন পারপাস বোঝাচ্ছে বা কেউ তার দ্বারা বেনিফিট হচ্ছে তখন আমরা ফর এর ব্যবহার করব। আরেকটা দেখো, ইনটেন্ডেড ইউজ, মানে ইনটেন্ডেড ইউজ মানে কোনো কিছু কোনো কিছুর জন্য বা কোনো কিছু কোনো কিছুর জন্য তৈরি, এরকম বোঝাতে। দিস রুম is for guests. This room is for guests. For,
এই রুমটা কিসের জন্য? না অতিথিদের জন্য। এই রুমটা বরাদ্দ করাই হয়েছে অতিথিদের জন্য। তাহলে ইন্টেন্ডেড ইউজ কোনো কিছুর জন্য, তখন আমরা ফর এর ব্যবহার করছি। ইন্টেন্ডেড। These shoes are for sports. These shoes are for sports. এই জুতোগুলো কিসের জন্য? খেলার জন্য, স্পোর্টস এর জন্য। তাহলে কোনো কিছুর জন্য, তখন হবে ফর। আরেকটা দেখো খুব কমন লাইন, হি ইজ ফেমাস, হি ইজ ফেমাস ফর হিজ ওয়ার্ক। সে তার কাজের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? কাজের জন্য। তাহলে যখনই জন্য বোঝানো হচ্ছে তখন ফর। থ্যাংক ইউ ফর ইউর হেল্প, আমরা বলে থাকি ধন্যবাদ আপনার হেল্পের জন্য। ফর হেল্পের জন্য, ফর তার জন্য হচ্ছে। আরেকটা হচ্ছে ফর প্লাস টাইম ইজ ইকুয়াল টু ডিউরেশন। যখন ফরের সাথে টাইম থাকছে তখনই আমরা কত সময় ধরে কাজটা চলছে সেটা বুঝিয়ে থাকি। I studied for 2 hours. I studied for কতক্ষণ ধরে, কতক্ষণ যাবত বোঝাতে আমরা for এর ব্যবহার করছি। তাহলে for plus time is equal to duration, কত সময় যাবত হচ্ছে। He lived there for 5 years. He lived there for 5 years. সে 5 বছর ধরে সেখানে ছিল বা বসবাস করছিল। যখনই সময়ের ব্যক্তি বা দিন বোঝাচ্ছি ডিউরেশন, তখন আমরা ফর এর সাথে আমরা টাইমটাকে যোগ করছি। আরেকটা হচ্ছে সাপোর্ট বা ফেভার বোঝাতে, আম ফর দি ডিসিশন, ফর দি ডিসিশন মানে আমি এই ডিসিশনের পক্ষে, এই সিদ্ধান্তের পক্ষে। আমরা বলে থাকি না ফর দি ডিসিশন, আমি এই ডিসিশনের পক্ষে। তাহলে যখনই আমরা সাপোর্ট বা ফেভার বোঝাচ্ছি তখনও ফরে ব্যবহার করছি। দে ভোটেড ফর দি লিডার, দে ভোটেড ফর দি লিডার, তারা ভোট দিয়েছিল লিডারের জন্য। তাহলে ফেভার বোঝানো হচ্ছে, সাপোর্ট বা ফেভার বোঝাতেও আমরা ফরের ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা কি কি পেলাম? একটা কোনো কিছুর জন্য মানে পারপাস বা বেনিফিট বোঝাতে আমরা ফর কে ব্যবহার করছি। আরেকটা যখন কোনো ইন্টেন্ডেড ইউজ, কোনো কিছুর জন্য, তখন আমরা ফর এর ব্যবহার করছি। আবার যখন বোঝাতে চাইছি কোনো সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছি, ফর প্লাস টাইম ইজ ইকুয়াল টু ডিউরেশন, তখন করছি। আর যখন কোনো সাপোর্ট বোঝাচ্ছি তখন আমরা ফর এর ব্যবহার করছি। এবার চলো আমাদের ভুলগুলোকে শুধরে নিই। কমন মিস্টেক্স, যে ভুলগুলো আমরা করে থাকি। আই এক্সপ্লেইনড দিস ফর হিম, না আই এক্সপ্লেইনড দিস টু হিম, আমি এটা তার কাছে ব্যাখ্যা করেছিলাম। টু হবে না ফর হবে? সবসময় আই এক্সপ্লেইন দিস ফর হিম এটা রং, এক্সপ্লেন টু এটা রাইট হয়। ওই যে আমি বললাম টক টু, লিসেন টু, এক্সপ্লেন টু, তাহলে এক্সপ্লেন থাকলেই হবে টু। I brought this pen to you. To you কখনই হবে না। বললাম পেনটা কারোর জন্য কিনেছি, জন্য মানে পারপাস মানে ফর, তাই I bought this pen for you, তার জন্য কিনেছি, ফর এটা হবে রাইট। যখনই জন্য তখন ফর। She is kind to me, kind to me, she is kind for me, সে আমার জন্য কাইন্ড বা দয়ালু, টু না ফর। যখনই কোনো কানেকশন বোঝানো হবে তখন টু হবে, তাই she is kind to me, she is kind for me হবে না। তাহলে explain to এটা রাইট, পেন কেনা হয়েছে তার জন্য ফর এটা রাইট, আর সবসময় kind to হবে এটা রাইট। শর্টে আমি একটা ইজি ট্রিক বলে দিচ্ছি। যখন কোনো কিছু কেউ রিসিভ করবে বা কারুর কাছে কোনো কিছু যাচ্ছে তখন হবে টু, আর ফর হচ্ছে যখন কারুর জন্য কিছু করা হচ্ছে বা কেউ বেনিফিট পাচ্ছে তখন হবে ফর। দ্যাটস দ্য ডিফারেন্স। So it brings me at the end of the class. এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা
লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতবাদ অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।